গ্রামে খেত খামার রাইখা শহরে আসলাম চাকরির আশায়, কিন্তু পকেটে যে টাকা আছে এই টাকা দিয়ে কি আর এই হোটেলে থাকতে পারুম? আল্লাহ ভরসা। হ্যালো স্যার, রুম লাগবে? রুম লাগবে বলেই তো এখানে আসছি। তো কি ধরনের রুম আছে আপনাদের এখানে? স্যার আমাদের এখানে সকল ফ্যাসিলিটি আলা রুম আছে। আপনার কি ধরনের রুম লাগবে? আমার ধরেন একটা অনেক বড় রুম লাগবে, যেখানে টিভি আছে, ফ্রিজ আছে, এসি আছে, বাথটাব আছে, সুইমিং পুল আছে, রেস্টুরেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, রেস্টুরেন্ট বাদ দিলাম, রেস্টুরেন্ট ঘরের মধ্যে থাকলে খারাপ দেখা দিন। সরি স্যার, আমাদের কাছে সেই ধরনের কোনো রুম নেই। আপনি বরং 5 স্টার কোনো হোটেলে যান, সেখানে এরকম সুযোগ সুবিধা আলা রুম পাবেন। কি বলেন? আমি তাহলে গরিব হোটেলে চলে আসলাম? জি স্যার, কিছুটা। তো বাইরে থেকে দেখে তো খুব বড় লোক হোটেল মনে হয়। আচ্ছা যাই হোক, ভাড়াটা কিরকম? স্যার আমাদের এখানে নন এসি রুম 2000 টাকা, এসি রুম 5000 টাকা। কি বলেন মিয়া? দেখে মনে হচ্ছে 500 টাকার উপর কোনো রুমই নাই। ভাই আসলে সত্যি কথা কি, আমি না খুব গরিব মানুষ, গ্রাম থেকে আসছি একটা চাকরির জন্য। এখন রাত্রিবেলা কোথায় থাকবো? আমার পকেটে আছে 1500 টাকা, 1000 টাকা দিতে পারবো হোটেল ভাড়া হিসেবে, আর 500 টাকা রাখতে হবে, কারণ সকালবেলা আমার আবার গ্রামে যাইতে হইব। ভাই আপনি এতক্ষণ জমিদারের ভাব দেখালেন, কিন্তু আপনি তো জমিদার না, আপনি তো ফকিন্নি। ফকিন্নি হয়ে কেমনি করে প্রেসিডেন্টের ভাব দেখান? 2 টাকা কামের মুরুদ নাই, আপনি 2 লাখ টাকার ফুটানি দেখাই দিলেন। 103 নম্বর দাম। তার আগে আপনার একটু নাম ঠিকানা বলেন, নামটা বলেন। কোথায় তোমার মেয়ে কোথায়? বললাম তো আসতেছে, এই তো চলে আসছে। বাবা কি বলবে তাড়াতাড়ি বলো, আমি একটু বাইরে যাবো। বাইরে যাবে মানে? তোমাকে না বললাম ছেলে পক্ষ আজকে তোমাকে দেখতে আসবে? বাবা আমিও তো তোমাকে বললাম যে আমি স্বামীকে ছাড়া কাউকে বিয়ে করবো না। আমি যে পাত্র পছন্দ করেছি সেই পাত্র সামিরের চাইতে 1000 গুণে ভালো। আমি বেঁচে থাকতে সামিরের মতো একটা বাটপারের সঙ্গে তোমার বিয়ে হতে দেবো না। হ্যাঁ, বাবা মা পছন্দ করলে যে কোনো পাত্রই ভালো হয়, আর সন্তান যদি নাসার সায়েন্টিস্টের সাথেও প্রেম করে সেও খারাপ। মা, তোর বাবা তো বলতেছে সে ছিল একদম ভালো না, স্বামী নাকি একটা বাটপার। কথাই বলে না যে দেখতে নারী চলন বাঁকা, বাবার হয়েছে ঠিক সেই দশা। শোনো মা, আমি স্বামীকে ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না। আমিও বলে দিচ্ছি, তুমি যদি আমার পছন্দের ছেলেকে বিয়ে না করো আমার বাসায় থাকতে পারবে না। আমার বাসা থেকে বের হয়ে যে ওই ছেলেকে বিয়ে করবে। ওকে ফাইন, আমি চলে যাবো বাসা থেকে। আর তুমি কি মনে করছো তুমি আমাকে বাসা থেকে বের করে দিলে আমি রাস্তায় রাস্তায় থাকবো? স্বামী তোমার থেকে অনেক বেশি বড় লোক, ওর কোটি কোটি টাকার সম্পত্তি, আমাকে অনেক ভালো রাখবে। মা কি পাগলামি করছিস? বাবার কথা শোন। তোমার স্বামীর কথা তুমিই শোনো, আমি এখন ছোট নাই যে তোমরা যা বলবা সব মেনে নিবো। যাও যাও, আমি দেখবো জীবনে তুমি কত সুখে থাকতে পারো, জীবনে তুমি কত উন্নতি করতে পারো। হ্যাঁ যাচ্ছি, যে বাড়িতে আমার সিদ্ধান্তের কোনো মূল্য নেই সে বাড়িতে আমি এমনিতেও থাকতে চাই না। যে মেয়ের কাছে আমার সিদ্ধান্তের কোনো দাম নেই সেই মেয়ের বাবার পরিচয় আমি দিতে চাই না। চলে যাচ্ছি আমি। কিরে কতক্ষণ ধরে ফোন দিতেছি, ফোন ধরতেছিস না কেন? বাসাতে ঝগড়া করতেছিলাম, এতবার কল দিচ্ছিস কেন? কি হয়েছে বল। তোর বয়ফ্রেন্ডে দেখলাম হোটেলে একটা মেয়ে নিয়ে আসছে, আমি নিজের চোখে দেখছি। কি বলতেছিস? ফাইজলামি করতেছিস? পাই যাবি না, তোর লোকেশন পাঠাইতেছি, তুই আয়, আসে নিজের চোখে দেখ। তাড়াতাড়ি পাঠা। রুমে আবার কে এলো? আমি তো রুম সার্ভিসও ডাকি নাই। আরে কে রে ভাই? দরজা খোল, স্বামীর দরজা খুলবি, আমি কিন্তু মানুষজন জড়ো করে ফেলবো বলে দিচ্ছি। কে আসছে বাইরে? আর তুমি এরকম ভয় পাচ্ছ কেন? আরে না, কে ভয় পাইতেছে? আরে আজকে তোর একদিন কি আমার একদিন। আমি কিন্তু সিক্রেট করবো, আমি কিন্তু নিচে থেকে মানুষ ডেকে আনবো, আমি কিন্তু পুলিশ ডাকবো বলে দিচ্ছি। তুই দরজা খুলবি নাকি আমি দরজা ভেঙে ফেলবো? হোটেলের মধ্যে মাইয়া মানুষ ছিলি, আমি আগেই সন্দেহ করছিলাম এটা একটা সস্তা হোটেল। ও তোর আমাকে ফাইজলামি মনে হয়? তুই আমাকে সস্তা মনে করছিস? তোকে আমি ছেড়ে দিব মনে করছিস? তোকে দেখ আমি আজকে কি করি, তুই শুধু দরজাটা খোল, তোকে আমি পুলিশ দিব আজকে। আমি নিচে থেকে কিন্তু সবাইকে নিয়ে আসবো, আমি কিন্তু সিক্রেট করবো এখানে, তো দরজা খুলবি কিনা বল। এত সুন্দর গার্লফ্রেন্ড রেখে একটা মেয়ে নিয়ে হোটেলে আসছে, বলো নাকি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নিয়ে আসতেছি ভেতরে। বাচ্চা দরজা খোল। এই ভাই, এটা তো আমার রুম। এই ভাই 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 ভাই, এই তুমি এভাবে দৌড় দিয়ে আসলে কেন? আরে বেবি এই রুমে আসতো, দিদি চলে আস। আরে এই শোনো, আজকে না আমরা সারা রাত থাকবো। আরে ভাই আরেকদিন এটা 3 দিন থাকবে, চলো তো। আচ্ছা ওই মেয়েটা যে আসলে ওর সাথে পরিচয় করে দিবে না? কিসের পরিচয়? আরে শোনো না, তোকে কেন ছাড়বো না বলে দিচ্ছে। যাও, কত বড় সমস্যা আমাকে আটকায় রাখছে। বসুন, আমার রুম, সমস্যা। একটু রিসিভ করে কল দেন না, তাড়াতাড়ি কল দেন। ফোন তো ধরতেছে না। একটু আগে ফোন দিয়েছিলাম, গরম পানি চাইছিলাম তো, খুব খারাপ ব্যবহার করছে। বুঝে গেছে মনে হয় আমি ফোন দিচ্ছি, এই জন্য ধরে না। আচ্ছা আপনি কিভাবে জানলেন যে এই হোটেলে আসছে আপনার বয়ফ্রেন্ড আরেকজনকে নিয়ে? অনেক কবি মানুষ জানতে পারে, মনে কেউ কয়ে দিচ্ছে। আচ্ছা কতদিন ধরে সম্পর্ক আপনাদের? মানে অনেকদিন হয়ে গেছে, মানে পুরানো হয়ে গেছে, এখন আরেকজনকে নিস। বদমেশের বাচ্চা। ওনার দেখলে কিন্তু বোঝা যায় যে ওনার শরীরটা ঝামেলা আছে, মানে মেয়ে নিয়ে একটু এদিক সেদিক আর কি। স্যার রিসেপশনে কারো খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদের কথা শুনে সবাই পালাইছে। সবাই বলেছে? জি স্যার। স্যার এই রুমেও কেউ নেই। কে 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 কে? আমি চিনি না। চিন না? কি হয়? স্যার আমি তো চিনি না। তেরি টুইস্ট তো হ্যাপি, চিনি না জানি না, দুজন আমার এক রুমে। উনি দৌড় দিয়ে আমার রুমে চলে আসছে। বাহ, দুজনই ঘটনা চক্রের রুমের ভিতরে এসে আটকা পড়ে গেছেন, তাই তো? পুরোনো ঘটনা শুনতে শুনতে অবস্থা হয়ে গেছি। এক রুমে 2জন ছেলে মেয়ে। চলেন থানায়, চলেন, বাকিটা থানায় হিসাব কিতাব করবেন, চলেন। স্যার আপনি কি বলতেছেন? আমি একটা রেসপেক্টেবল ফ্যামিলির মেয়ে, আর পারলে এখানে কিছু একটা সমাধান করেন প্লিজ স্যার, প্লিজ। এইভাবে বললে হইব না, আমি স্যারকে বোঝাই বলতেছি। স্যার আসলে আমরা দুজন প্রেমিক প্রেমিকা, মানে সামনে আমাদের বিয়ে, তো এখানে আসছিলাম একটু প্ল্যানিং করতে, ফ্যামিলি প্ল্যানিং করতেছিলাম। বাহ, খুবই ভালো। কয়দিন পরে কেন? কাজী ডেকে আজকে বিয়ে করে দিন। না 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 স্যার, স্যার ভালোই হয় স্যার, আপনি মুরব্বী মানুষ, আপনি থেকে একটা কাজ করাই দিলেন। হাজি সাহেব, নিচে একটা কাজী অফিস আছে, ওখান থেকে কাজীকে ডেকে নিয়ে আসেন, যান। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
এখানে কার বিয়ে? ওই যে ওনাদের দুজনের। এলো বুঝে বললা কেন? আমি কি করলাম? আমি বিয়ে করে ফেললাম। আরে এত চিন্তা করার কিছু নাই, বিয়ে যখন হয়ে গেছে আমি তোমার সব দায়িত্ব নিব, এইসব দিয়ে তুমি কোনো চিন্তা করো না। কি তুই আমার দায়িত্ব নিবি? তুই তুই নিজের দায়িত্ব নিতে পারিস যে তুই আমার দায়িত্ব নিবি? থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দিব, তোর সংসার করার স্বাদ মিটাই দিব। ফাজিল কোথাকার। পুলিশকে দেখে তো ইচ্ছা করে এটা করছিস তাই না? সত্যি কথা বলতে কি, আমি এটা ইচ্ছা করে করছি। তোমার দেখার পর আমার মনে ধরে গেছে, তাই চিন্তা করলাম বিয়েটা করে হয়, সুযোগ যখন পাইছি। বলছিলাম আমি বিয়ে মানি না, এটা কোনো বিয়ে হলো? তুমি আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না। খবরদার আমার পিছনে পিছনে আসবে না। এক সেকেন্ডে বিয়ে হইলো, এক সেকেন্ডে ছেঁকাও খাই গেল। ও নো, ফিরে আসলে যে? খুব তো গরম দেখে চলে গেলে, বাবার বাসায় থাকবে না। এরকম মেয়ে তো আমাদের ছিল না, কত ভদ্র মেয়ে ছিল। আমার চোখে চোখ রেখে কোনোদিন কথা বলেন। স্বামীর সঙ্গে মিশে মুরব্বীরা বলেছেন না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আসসালামু আলাইকুম। এই কে তুমি? আমি সাগর, আপনারা এই তো তামান্নার বাবা মা তাই না? হ্যাঁ। আমি আপনাদের মেয়ের জামাই। কি জি, আজকেই আমাদের বিয়ে হয়েছে। কি বলছো তুমি? কি বলছো? হয়েছে কি, ওই স্বামীকে ধরার জন্য তামান্না গেছিল হোটেলে, পাশের রুমে আমি ছিলাম, তো তারা ভুল করে আমার রুমে চলে আসছে। স্বামীর পালাই গেছে, তামান্না রয়ে গেছে। পুলিশ এসে আমাদের দুজনকে একসাথে ধরে বিয়ে করে দিচ্ছে। কি বলছো তুমি? তামান্না কোথায়? তুই তোর বাসা পর্যন্ত চলে এসেছিস? কত বড় সাহস! হ্যাঁ, বিয়ে করছি, বোর কাছে আসবো না? আর শ্বশুর বাড়ি থাকতে কেউ কি হোটেলে ভাড়া থাকে? কিসের বিয়ে? কোন বিয়ে? আমি এসব বিয়ে মানি? পাটপাড়ি করে আমাকে বিয়ে করছিস, এখন আবার বউ? তোমার বিয়ে করছি না, সংসার আমি তোমার সাথে করবো। তামান্না, ঘটনা কি বলো? সত্যি সত্যি এই ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ বাবা, হয়েছে, কিন্তু এই বিয়ে আমি মানি না। এই বেরো, তুই বেরো। বললি হলো। বের করো না। তুমি তো বলতে তুমি তাকে বিয়ে করেছো। সেটা পরের কথা, আইন তো সে তোমার স্বামী। স্বামীকে তুমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারো না? বাবাজি, আমি তো তোমার বাবা নাকি? আমি ছেলেকে জামাই হিসেবে মেনে নিতে রাজি আছি। আলহামদুলিল্লাহ। আমি খুশি। তুমি ভেতরে যাও। আমার পরোটা বানাইলে ভালো হইতো, এসব কারণে ভালো লাগে না খেতে। আচ্ছা, কালকে পরোটা ভেজে দিই। বাবা, এই ছোট লোকটা এখানে কি করে? তোমাকে বাসা থেকে এখনো বের করোনি, আবার টেবিলে বসে একসাথে খাচ্ছে? তামান্না, ভদ্রভাবে কথা বল, ওই বাড়ির জামাই। বাবা, তোমার লজ্জা করে না ওর মতো একটু গ্রামের অশিক্ষিত ছেলেকে তোমার মেয়ের জামাই বলতে? ওর সাথে কি মানায় কোনোভাবে? সকালবেলা খাবার টেবিলে এসব কি বলছিস তামান্না? তোর কি বিবেক বুদ্ধি সব লোক পেয়েছে? তামান্না, দিন দিন অভদ্র হয়ে যাচ্ছ, অসংযত হয়ে যাচ্ছ, বর্বর হয়ে যাচ্ছ। মানুষের সঙ্গে কথা বলতে শেখো। না না, আপনি তো আমার বউরে আমার সামনে অপমান করে বকাবকি করতে পারেন না। সে তো আমার বউ, না এটা ভুল করে বলেছে, তাই বলে বকাবকি করবেন আপনি? ঠিক আছে, তোমার কথা মানলাম, তারপর তাকে বুঝাও এত অহংকার ভালো না, এত অভদ্রতা ভালো না। বুঝতে পারছো? এত অহংকার ভালো না। আমার সামনে বসো, আমি তোমার খাওয়াই দিতেছি। বাবা মা তোমার বকছে, তাদের কি হয়েছে? আমি আছি তো, বসো। এই তোকে কে থাকতে বসছে? তুই নিজেটা নিজে চিন্তা কর, আর তাড়াতাড়ি বাসা থেকে বিদায় হ, আমার জীবন থেকে বিদায় হ। অনেক হয়েছে তামান্না, এবার চুপচাপ খেতে বল। মা, যতদিন ও এই বাসায় থাকবে, এই টেবিলে খাবে, আমি টেবিলে জীবনও বসে খাবো না। মনের মতো বুঝে তুমি, বাবা, আমি তাহলে নাস্তা দিয়ে দেখি তো। আমার না, মনের মতো বুঝে তুমি আমার। এই মেয়ে তো আমাকে শান্তিতে মরতেও দিবে না। আমি কি পাপ করেছিলাম আমার ঘরে এরকম একটা ফালতু মেয়ে জন্ম নিল? তুই আমার কাছে মুখ দেশ কেন? কত বড় সাহস! এই জামাই বউ এক কাপে চা খেলে ভালোবাসা বাড়ে। তোমার আমার মধ্যে কোনো ভালোবাসা নাই। এই যে চা খাইলাম, তুমি এখন খাও, তাহলে ভালোবাসা বাইরে দেবে। তোকে বলছি ভালোবাসা বাড়াইতে, বেয়াদব ছোট লোক। তোকে দেখলেই আমার মেজাজ খারাপ হয়। তুই আমার তুমি অতিষ্ঠ মনে রাখছিস। প্লিজ, তুই বাসা থেকে যাচ্ছিস না কেন? ও মা, আমি তোমার বিয়ে করছি, বাসা থেকে চলে যেতে। তো বড় খারাপ, তুমি চাপে ফেলে বিয়ে করছিস। তোমাকে বিয়ে করছিস, আমি তোকে কোনো বিয়ে করি না। এসব বিয়ে আমি মানি না। না না, বিয়ে করছো তুমি আমার বউ, এখন এসব বললে হবে না। এদিকে আয়। মনের মতো বুঝে বেয়াদব, তুমি আমার। তো বড় সাহস, তুই আবার আমার বেরো। প্লিজ বেরো, আরে তোমার মাথা সবসময় গরম থাকে, এই জন্য আমি তেল নিয়ে আসছি। তেল দিলে মাথা ঠান্ডা হবে। আসো, এক্ষুনি বেরো আমার বাসা থেকে, এক্ষুনি বেরো। তেলটা দিয়ে বেরো যাবো। দাঁড়া দাঁড়া দাঁড়া। মনের মতো বুঝে তুমি আমার। এটা কোনো কথা হলো? তোমার বউ কোথায় যাবে তুমি জানবে না? এক্ষুনি যাও, ঘাড়ে ধরে জিজ্ঞেস করো কোথায় যাবে। যদি সঠিক জায়গায় যায়, ঘাট ধরে বের করে দেবে। আর যদি বেঠিক জায়গায় যায়, ঘাড়ে ধরে ঘরের ভেতরে ঢুকায় দেবে। বুঝতে পেরেছো? ঠিক আছে আব্বা, আর বলতে হবে না, আমি এখনই যাইতেছি। বউ করেন, হ্যাঁ। আসিস। এই 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 এই, কই যাইতেছো তুমি? আমি কই যাচ্ছি সেটা কিন্তু তোকে বলে যাবো? ছোট লোক, কে তুই? ওমা, তুমি আমার চিন্তা করতেছো না? তোমার স্বামী, সুইট স্বামী। কই যাইতেছো কও? আজ তুই কি করবি? আরে আমার বউটা কই যাইতেছে সেটা আমি জানতে হবো না? দিনকাল তো ভালো না, দরকার হলে আমি তোমার সাথে যাবো। চলো। জাহান্নামে যাও। অসম্ভব, আমার বউ জাহান্নামে যাবে, আমি যেতে দিব না। আমি তোমাকে জান্নাতে নিয়ে যাবো। আসো। মনের এই, তুই আমার মেয়ে কি করিস? তোদের মতো লোভীকে আমি চিনি না। যেই দেখছিস আমার বাবার সম্পত্তি আছে, আমি একমাত্র মেয়ে, আমার বাবার সম্পত্তি দখল করতে চাস না? কি বলো তুমি? আমি তোমার বাবার সম্পত্তি দখল করবো কেন? আমি তো তোমার ভালোবাসি, তোমার সাথে সারা জীবন থাকতে চাই। তোর ভালোবাসা তুই তোর কাছেই রাখ। আমার বাবা মা সহজ সরল দেখে বোকা বানাতে পারছিস। কি মনে করছিস আমিও বোকা হবো? তোর মধ্যে যদি বিন্দু মাত্র কোনো লজ্জা থাকে, তুই এই মুহূর্তে এক্ষুনি আমার চোখের সামনে থেকে আমার বাসা থেকে বের হয়ে যাবি। যা, যাচ্ছিস না কেন? না যাবি না তো?
কারণ তোর মতো তো সেই ন্যূনতম লজ্জাবোধটাই নাই, তোর বাবা মার মধ্যেও ছিল না, তোকে কোনো প্রপার শিক্ষাই দিতে পারে নাই তোর বাবা মা। প্লিজ বের হয়ে যা, গেট আউট। এসব কি বলতেছিস তুই? মা প্লিজ, ওর হয়ে কোনো ওকালতি করতে আসবে না। সবাই মিলে আমার জীবনটাকে তেজপাতা বানিয়ে রাখছো। চলে আসো, চলে আসো, ওর মাথা নষ্ট হয়ে গেছে, চলে আসো। যেই দেখছিস আমার বাবার সম্পত্তি আছে একমাত্র মেয়ে, আমার বাবার সম্পত্তি দখল করতে চাস না? কারণ তোর মতো তো সেই ন্যূনতম লজ্জাবোধটাই নাই, তোর বাবা মার মধ্যেও ছিল। আমি তো তোকে একটা অসভ্য মেয়ে বানিয়েছি রে তামান্না। তোর জন্য ওই বাটপার ওই ঠিক ছিল। তুই তো ভালো কারো বউ হওয়ার যোগ্য না। কে ভালো? ওই সাগর? ওকে তোমরা এখনো চিনো নাই। ওকে চিনতে চিনতে তোমাদের বাড়ি গাড়ি সয় সম্পত্তি সবকিছু দখল করে নিয়েছে। একদিন কিন্তু তুই ঠিকই পস্তাবি। তুই তো নিজের চোখে দেখছিস যে ও হোটেলে যাচ্ছে সামির, তারপর তুই ওর নামটা মুখে আনিস কিভাবে? আমি স্বামীকে ঠিক একদিন ভালো বানিয়ে নিই, আর এসব নিয়ে তোমাদের এত ভালো লাগবে না। আচ্ছা, অসভ্য কোথাকার। তাহলে যা সামিরের কাছে, দেখি সে তো কতটা আদর যত্ন, কতটা সম্মান করে। তুই নিজের যোগ্যতা দিয়ে প্রমাণ করবি যে ও একটা ভদ্র ছেলে। প্লিজ মা, ভালো লাগে না সারাদিন। আরে আসো, বসো। তারপর বলো, হঠাৎ এত জরুরি প্রয়োজন একেবারে বাসায় চলে আসলা? বিয়ে করবে আমাকে? কি বলে? আরেকবার বলো তো। আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি বিয়ে করবে আমাকে? অবশ্যই করবো, আমি তোমাকে ভালোবাসি, কেন বিয়ে করবো না? ঠিক আছে, তাহলে আমি বাবা মার সাথে সব সম্পর্ক শেষ করে তোমার কাছে চলে আসবো। কি বলো? যা বলছি ঠিকই বলছি। আর তুমি কিন্তু সব উল্টাপাল্টা মেয়েদের সাথে ঘুরতে পারবা না, পার্টি করতে পারবা না। আমি যা বলবো সব শুনতে হবে। আচ্ছা সেটা শুনবো, কিন্তু বাবা মার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়ে কেন চলে আসতে হবে? কারণ বাবা আমাদের পছন্দ করে না, আমাদের সম্পর্ক কখনো মেনে নিবে না। আর বাবার সম্পত্তির আমার কোনো দরকার নেই, আমার শুধু তোমাকে হলেই হবে। কিন্তু আমার তো দরকার আছে। কি তোমার বাবার সম্পত্তি। মানে? তোমার বাবার সম্পত্তি দেখে তো আমি তোমার সাথে প্রেম করতে গেছিলাম। তা না হলে তোমার মতন 20-50টা তামান্নার সাথে আমি রেগুলার প্রেম। যাদের কাছে টাকা পয়সা নাই ওদেরকে ওই হোটেল পর্যন্তই খালাস। আমার বাবা সবসময় বলতো তুমি অনেক খারাপ, কিন্তু তুমি যে এতটা খারাপ, এতটা নিচে আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। তুমি চিট করার পরও আমি তোমার কাছে আসছি, আর তুমি আমাকে আমার বাবার সম্পত্তির কথা বলতেছো। ছি! ওইসব ছি করে কোনো লাভ নাই। আমি অবশ্য অনেক আগেই বুঝতে পারছিলাম যে তোমার বাবা মালটা অনেক শেয়ানা, তাই তোমাদের সম্পত্তির চিন্তা আমি অনেক আগে বাদ দিয়ে দিচ্ছিলাম। অবশ্য তোমার চিন্তা আমি বাদ দিয়ে দিচ্ছিলাম। এনিওয়ে, আজকে যেহেতু পাখি নিজেই খাঁচায় চলে আসছো, তাহলে শেষবারের মতন একটু আদর করে দিই। অনেক অহংকার না তোর? অনেক অহংকার। দাঁড়া, তোর অহংকার আমি আজকে ছুটে দিচ্ছি। অনেক চালাইছিস তুই আমারে, আজকে তোরা পাইছি। রুশো, আর রুশো, খুব চাইছিলি না মালটারে? ওই দেখ চলে আসছে হাজির, ভিতরে নিয়ে চলো রে। ধন্যবাদ। তুই কে? তুই আমার বন্ধুকে তুই আমার বাসায় এসব? আমার বউ। ওর বউ মানে? এই, তুই ওদিন ওই হোটেলের মালটা না? তুই এখানে ওরে বাঁচাইতে আসছোস? বউ মানে? তার না এই ফকিন্নিটা তোমার স্বামী? কি বলতেছো ওইগুলা? হ্যাঁ, জীবনে কোনোদিন আমার বোর দিকে তাকাবি না। আসো। তোমার আমি ভালোবাসা ফেলেছিলাম। তুমি যখন স্বামীর বকাঝকা করতেছিলা, আমি মুগ্ধ হইয়া তোমার দিকে তাকাইছিলাম। তারপর ঘটনাচক্রে আমাদের বিয়ে হইল। আমি ভাবলাম যার প্রথম দেখাতেই ভালোবাসা ফেলাইছি সেই এখন আমার বউ। দেখি তার মনের মধ্যে জায়গা করে নিতে পারি কিনা। জোর করে ভালোবাসা হয় না, সমস্ত আবেগ দিয়া মনের মধ্যে যদি পছন্দের মানুষের জন্য আকর্ষণ তৈরি হয় তখনই ভালোবাসা হয়। আর ভালোবাসা তো দূরের কথা, তুমি তো আমার সহ্যই করতে পারো না। সমস্যা নেই, তুমি আমার ভালো না বাসলে কি হইব? আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষকে পাইতে হইব এমন তো কোনো কথা নাই। ঠিক আছে, আমি আর তোমার বিরক্ত করবো না, তোমার মুক্তি দিয়ে গেল, আসি। তুমি কোথায় যাবে বাবা? গ্রামে তো আমার মা বাবা কেউ নাই, গ্রামের মানুষজনদের সাথে থাকুন। তবে আপনাদের সাথে কাটানোর স্মৃতিগুলো আমার খুব মনে পড়বে। তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। তামান্নাকে ডিভোর্স দিলেও তুমি এখানেই থাকবে। না আব্বা, তামান্নারে আমি আর বিরক্ত করতে চাই না, ও শান্তিতে থাকুক। আসি, আসসালামু আলাইকুম। আমি ডিভোর্স লেটার পাঠাই দিব না। মা, মন খারাপ করে বসে আছিস? মা শোন, তোর তো বিয়ে হয়েছে মা, যেমন করে হোক বিয়েটা তো হয়েছে। মেয়েদের বিয়ের পরে স্বামী কিন্তু সব। আমি জানি যে সাগরের সাথে তোর একটু ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু সেটা ক্ষমা চাইলেই তো সবকিছু শেষ হয়ে যায়। ঠিক হয়ে যাবে সবকিছু মা। সাগর ছেলেটা কিন্তু খারাপ না। এতদিন তো দেখলাম এরকম ছেলে এখনকার সময় পাওয়া খুব দুষ্কর। হয়তো ওর পড়াশোনাটা একটু কম, টাকা পয়সা কম, কিন্তু মনটা অনেক বড় মা। তুই একটু ওর সাথে মানিয়ে নে, আমার মনে হচ্ছে তোর ভালো হবে মা। ঠিক আছে? হ্যালো ম্যাডাম, কিভাবে সাহায্য করতে পারি? ভাই আপনাদের এখানে 1 মাস আগে একটা ছেলে এসে থেকে ছিল, নাম সাগর। ওই যে সিক্রেট হলো যে ওই টাইমটাতে। সরি ম্যাডাম, আসলে এটা আমাদের রুলস এর পরিপন্থী, আমি কারো ইনফরমেশন আপনাকে দিতে পারবো না। ভাই ইনফরমেশন না, আমাকে জাস্ট একটু ওনার অ্যাড্রেস, আসলে উনি আমার হাজবেন্ড, বাট একটু রাগারাগি হওয়াটা অনেক, একটু প্লিজ ভাই প্লিজ একটু দেখেন না প্লিজ। ঠিক আছে, আপনার জন্য দেখছি, যদিও আমাদের পারমিশন। ঠিক আছে। তুমি দেখতে আসলাম শহরে বউ রেখে তুমি গ্রামে কি করছো? তুমি আমার গ্রামের বাড়িতে? আমার না বিশ্বাস হইতেছে না। তুমি চলে আসার পর আমি তোমাকে অনেক মিস করছি, সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবতাম। মাঝরাতে ঘুম ভেঙে গেল তোমার কথা মনে পড়তো।
তোমার ফোনটাও বন্ধ, আমার ঠিকানা কই পাইছো? হোটেলের রিসেপশন থেকে নিয়েছে। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, তোমাকে অনেক বকাবকি করছি, তোমার বাবা মা নিয়েও কথা বলছি। সরি, আমি আর কখনো করবো না। তুমি এবার আমাকে মাফ করে দাও। তোমার প্রতি আমার কোনো রাগ অভিমান নাই। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই, তোমার বউ হয়ে থাকতে চাই, তোমার মনের মতো বউ। রাখবা না আমার? সারা জীবন